শুনলাম নাকি আজকে তুফানের শো যারা বাংলাদেশে দেখেছেন বিভিন্ন হলগুলোতে, তারা নাকি তুফানের সঙ্গে সঙ্গে সিনেমার শুরুতে কিংবা ইন্টারভাল কোনো একটা মোমেন্টে এই দরদের টিজারটাও দেখতে পেয়েছেন। আগে কমেন্ট বক্সে জানান যারা টিজারটা দেখেছেন তুফান দেখবার সঙ্গে সঙ্গে হলের রিয়াকশন কী ছিল এবং প্রথম দর্শনে আপনার শাকিব খানের এই লুক, এই পারফরমেন্স, এই ওরাটা, সে টোটাল এই দরদের টিজারটা লোকে যাই বলে থাকুক, শাকিব খানের পারফরমেন্স নিয়ে অ্যাটলিস্ট আমার কোনো নালিশ নেই। এই অ্যাটলিস্ট দরদের 1.5 মিনিটের ট্রেলারে তার যতটুকু ঝলক বা গ্লিমস বা তার লুকস দেখতে পেয়েছি তা নিয়ে হলের কী রিয়াকশন ছিল এবং আপনি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল কীরকম কী ফিল করেছিলেন হলে বসে তার পারফরমেন্স নিয়ে অ্যাটলিস্ট দরদের ক্ষেত্রে কমেন্ট বক্সে জানান এবং অবশ্যই স্পয়লার না দিয়ে জানান যে তুফান অ্যাজ এ ছবি কেমন লেগেছে। এবারে চলুন, এবং আমার মতামতটা, এই তুফান তো অবভিয়াসলি দেখার সুযোগ হয়নি, 28 জুন কলকাতাতে রিলিজ করবে, তারপর তুফান দেখবো এবং আপনাদের সঙ্গে তার রিয়াকশন শেয়ার করবো। আপাতত দরদ কেমন লাগলো সেটা, দরদের টিজারটা কেমন লাগলো 1.5 মিনিটের সেটা শেয়ার করি এবং তার আগে পরিচয় পর্ব। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো দরদের এই 1.5 মিনিটের টিজার, এক কথায় বলতে গেলে যেটা আমি এখন বলতে চলেছি সেটা আমি থাম্বনেইলে লিখেছি, অ্যাকচুয়ালি শাকিবময় টিজার রয়েছে। এই টিজারটা থেকে শাকিব খানকে সরিয়ে দিন বা তার পারফরমেন্সটাকে সরিয়ে দিন, টিজারে কিচ্ছু নেই। বা বলা বলো এটা একটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হয়েছে, রাদার দুলু মিয়া বা দুলু ভাই বা যাই বলে থাকি, তার চরিত্রের নাম যাই বলে থাকি, সে এই ক্যারেক্টারটা পুরো বা এই টিজারটা জান, তাকে ঘিরে যেসব মোমেন্টগুলো রয়েছে সেই মোমেন্টগুলো ইম্প্যাক্টফুল এবং সে যেখানে যেখানে পারফর্ম করার সুযোগ পেয়েছে, সে জেলের ওই জায়গাটাতে তার একটা অদ্ভুত রকম একটা মোমেন্ট হয়ে তা, কিংবা ওই যখন ওই কুরুলটা দিয়ে যখন গলাগুলোতে যখন চিড়ে দেয়, তারপরে তার রিয়াকশান, এটা আমি কী করে ফেললাম, আমার একটা রিয়াকশান, কিংবা যখন কোপাচ্ছে তারপরে রক্ত লেগে আছে, তারপরে রক্ত বলে যে জায়গায় শিহরিত হয়ে ওঠা, কিংবা যখন সোনাল চৌহানকে যখন বুকে জড়িয়ে ধরবার পরে তাকে কিছু খেতে দেয়, তারপরে সে কাইন্ড অফ অজ্ঞান বা কিছু একটা হয়, সেন্সেস হয় এবং তারপরে তাকে জড়িয়ে ধরে এবং তার মুখে একটা অদ্ভুত একটা কয়েক একটা স্মাইল আসা, ওই বিষয়গুলোতে সে ফাটিয়ে কাজ করেছে। বাট তাছাড়া যেসব সিনগুলো আমরা দেখি, একটা কিন্তু খুব যে আমাদের ইম্প্যাক্টফুল লাগে তা নয়, এটা বরঞ্চ একটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হয়েছে। রাদার আমার মনে হয় এখানে বাকিদের না দেখিয়ে সাকিবকে আরও বেশি ফোকাস করে 1.5 মিনিট রাখতে পারতো। বাকিদের যেটুকু দেখিয়েছে কোনো মিনিংফুল, এই টিজারটাকে অ্যাটলিস্ট কোনোভাবে আপলিফ্ট করেনি বা সেটাকে একদম বিশাল কিছু মাত্রা দিয়েছে তা নয়, বাট সাকিব যেখানে যেখানে এসছে ফাটিয়ে দিয়েছে, মানে টিজারটা জান শাকিব খান। এটা গেল পারফরমেন্সের পার্ট। এবারে আমি যদি একটু গল্পের পার্টে আসি, তো দেখুন আপনারা যারা দেখছেন আমিও তাই দেখছি, আলাদা কিচ্ছু এখান থেকে রেকর্ড করার মতো নেই। হ্যাঁ, এতদিন পর্যন্ত আমরা কি দেখছিলাম যে তার লাভ স্টোরির জন্য হয়তো আমাদের মাথায় ঘুরছিল যে সে হয়তো কাজগুলো করাচ্ছে, কিন্তু এখানে তো আমরা দেখছি সে লাভ স্টোরি পার্টেও সে মেবি ডিরেক্টলি মানে কোথাটা কি মন থেকে ইনভলভ নয় হলে, সে যখন অজ্ঞান হচ্ছে সোনাল চৌহানের ক্যারেক্টারটা, তখন সে কেন তার মুখে ওরকম একটা ডেভিল স্মাইল, ওরকম একটা কোয়ার্কি স্মাইল, তাহলে কি সোনাল চৌহানও এখানে আলটিমেটলি বিট্রে করছে, সেজন্য সে আলটিমেটলি সোনাল চৌহানের উপরেও সে রিভেঞ্জ নিচ্ছে, এরকম কি কোনো স্টোরি আইডিয়া বা স্টোরি প্লট রয়েছে, তা হয়তো ট্রেলার দেখলে হয়তো আরও ডিটেলে বলতে পারবো। কিন্তু এখানে শাকিব খান যদি পারফরমেন্স, যদি দেখুন, আমার একটা জিনিস ভাবলে খারাপ লাগে যে কেন বাংলাদেশের সত্যি কি ভালো ডাইরেক্টর ছিল না 90s বা এই আর্লি 2000-এ যেসব ডাইরেক্টররা শাকিব খানকে নিয়ে কাজকর্ম, 90s অত যাচ্ছি না, 2010-এর এই মাঝামাঝি সময়টুকুতে যারা কাজকর্ম করতেন শাকিব খানকে নিয়ে, তারা কি সত্যি এত খারাপ ছিলেন? যে শিবাজি দা বসের বাংলার যে ছাপড়ি সস্তার একটা রিমেক আমি দেখেছিলাম, দেন 3 ইডিয়টসের একটা রিমেক হয়েছিল, মানে ওরম ধরনের কাজ শাকিব খানকে করতে হয়েছে, সত্যি ভালো ডাইরেক্টর নেই। শাকিব খান যে খারাপ অভিনেতা, আফটার প্রিয়তমা, আফটার রাজকুমার, তুফান এখনও দেখিনি বলতে পারবো না, বাট তার সোয়াগটুকু যেটুকু যে আমরা টিজার ট্রেলারে যা দেখেছি, গান টানে যা দেখেছি, বেশ ভালোই লেগেছে। ইভেন দরদেও পরপর চারটে প্রজেক্টকে আমি আমার নিজের ইউটিউবের জার্নির থ্রুতে যেভাবে ফলো করলাম শাকিব খানের কাজগুলোকে ক্লোজলি, যতটা যা দেখার সুযোগ হয়েছে অ্যাটলিস্ট কলকাতায় বসে, সে অনুযায়ী শাকিব খান যে খারাপ অভিনেতা তার বড় হেটারও বলতে পারবেন না। তাহলে কি বাংলাদেশ সত্যি ভালো ডাইরেক্টরের অভাব যে শাকিব খানকে তার এতদিন ধরে ইউজই করতে পারেনি সেভাবে? আমার এটা খুব করে প্রশ্ন। যারা বাংলাদেশের শাকিব খানের পরও যারা বাংলাদেশি ছবির ভক্ত, তারা অবশ্যই কমেন্ট বক্সের উত্তরটা আমাকে অ্যাটলিস্ট দিন। এরপর যদি বলি গল্প, যা দেখছেন তাই, এবং ডিআইডি বা ডিসঅ্যাসোসিয়েটেড আইডেন্টিটি ডিসঅর্ডার, এই নিয়ে মানে সাউথে অলরেডি সকলের দেখা ছবি, আমাদের হয়তো সাউথের হাতে খড়ি হয়েছে ওই ছবিটাতে, আমার যেরকম বলিউডের হাতে খড়ি হয়েছে শোলে ছবিটা দিয়ে। না, আমি 1970 অবভিয়াসলি দেখিনি, অনেক পরেই দেখেছি, দোলের সময় দেখেছিলাম, কোন সাল আমার তাও মনে অনেক ছোটো, তখন হয়তো 2003-04, তখন এই জি টিভি, সোনি ম্যাক্স এসব চ্যানেলগুলোতে দিত। তো ওটা দিয়ে আমার বলিউডে হয়তো ছবি দেখার হাতে করি, এবং অবশ্যই সাউথে আমার ছবি দেখার হাতে খড়ি হয়েছিল সবকটা ল্যাঙ্গুয়েজ মিলিয়ে বলছে, সেটা হচ্ছে আনিয়ান, বা হিন্দিতে যার ডাবিং নাম ছিল অপরিচিত। পরবর্তীকালে আমরা রিসেন্টলি একটা ভালো একটা সিরিজ এসেছিলো ব্রিদেশ সিজন 2, 3ও বোধহয় এসেছিলো, মানে এই 3টা এসেছিলো আমার খেয়াল নেই এই মুহূর্তে, বাট ব্রিদেশ সিজন 2-তে অভিষেক বচ্চন যে রোলটা প্লে করে এবং যেভাবে ডিআইডির উপরে ফোকাস করা ছিল, দ্যাটস এ মাস্ট
ওয়াচ সিরিজ, নিঃসন্দেহে গিয়ে একবার দেখতে পারেন আপনার ওই সিরিজটা। এবং এছাড়াও কিছু কিছু ভালো কাজ হয়েছে মাঝে মাঝে খুচরো খাচরা, এবং ইভেন ভুলভুলাইয়া বিশাল পপুলার একটা বলিউডের ছবি, সেখানেও কী গল্প ছিল আলটিমেটলি, সেই তো ডিআরডির ওপরেই খেলছিল। সেরকম ভালো ভালো কিছু প্রজেক্ট রয়েছে আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে, বলা ভালো ইন্ডিয়ার বিভিন্ন ল্যাঙ্গুয়েজগুলো জুড়ে সেরকমই কিছু ক্যারেক্টার এখানে প্লে করতে চলেছেন মোস্ট প্রবাবলি এই শাকিব খানের চরিত্রটা, দুলু ভাই বা দুলু মিয়া যাই বলে থাকি। এবং দেখা যাক, বাট যখন তুফানের আমরা দেখি না ওই লেভেলের একটা প্রোডাকশন ভ্যালু, ওই লেভেলের একটা কালার গ্রেডিং হয়েছে, তারপরে যখন অনন্য মামুন বলেন যে আমরা একদম বুর্জ খালিফাতে গিয়ে প্রমোশন করবো, এই করেছি সেই করেছি, এই মারিতং জগতের পরে যখন দেখি না একটা বাংলাদেশের ছবির মানেরই একটা কালার গ্রেডিং বা সেরকমই একটা লুক অ্যান্ড ফিলওয়ালা প্রজেক্ট না, তখন মনে হয় যে সত্যি এতটা না বকলেও হয়তো চলতো। কারণ রাহিয়ান রাফি কিন্তু অত বকেননি যে একদম বেস্ট কাজ করে দেবো, বাংলাদেশের দর্শকের এরকম কিছু দেখেনি, এরম দাবি দাওয়া কিন্তু কোনো করেইনি রাহিয়ান রাফি। তারপরে তার প্রোডাকশন ভ্যালুটা একবার গিয়ে দেখুন, অ্যাটলিস্ট আমি টিজার ট্রেলারে নিয়ে যা দেখেছি তাই বলতে পারি। আর একবার গিয়ে আপনি দরদের এই প্রোডাকশন ভ্যালুটা দেখুন, লুক অ্যান্ড ফিল, কালার গ্রেডিং, প্রোডাকশন, কোনো কিছু যে খুব আহামরি তা কিন্তু অ্যাটলিস্ট আমার লাগছে না, অ্যাকচুয়ালি লাগছে না। এবং টিজারটাকে যেভাবে প্রেজেন্টেশন করেছে, কোনো গুজবাম্পস মোমেন্ট নেই। শাকিব খান যখন পারফরমেন্স করছেন, আপনি ফিল্ম লাভার হিসেবে বা শাকিব খানের ফ্যান হিসেবে, আমি ফ্যান নই, বাট তারপর আমার মনে হচ্ছে হ্যাঁ এই মোমেন্টটার জন্য আমি সিনেমাটা দেখতে রাজি আছি। কিন্তু যেভাবে উপস্থাপনাটা হয়েছে, যেভাবে প্রেজেন্টেশনটা হয়েছে, একটা গুজবাম্পস মোমেন্ট আপনি পাবেন না। না মিউজিকের কাজ ভালো, না শর্টগুলোকে মনে হচ্ছে র্যান্ডাম এনে টাইমলাইনে ফেলা হয়েছে, প্রিমিয়ারে কাটুক, অ্যাভিডে কাটুক, এফসিপিতে কাটুক, যেখানে ইচ্ছা কাটুক, র্যান্ডাম এনে ফেলা হয়েছে, কোনো সাউন্ডের সঙ্গে মিক্সিং। এখন সাউথের ছবির থেকে এত ইন্সপিরেশন, ইভেন আপনারা যারা একটু আধটু সাউথের ছবি নিয়ে ঘাটাঘাটি করেন তারাও জানেন যে কতটা তুফানের সাউথের ছবির ইন্সপিরেশন ছিল। সেখান থেকেও ইন্সপিরেশন নেই, যেরকম দুর্দান্ত কাজ হচ্ছে সাউথে এত ভালো ভালো ছবিগুলোতে, সেখান থেকে যদি ট্রেলার কাটবার যদি একটু ইন্সপিরেশন তারা নিত, সাউন্ডের সঙ্গে যদি ভালোভাবে কাটতে পারতো, হয়তো এই ডিজাইনটা আরও অনেক বেটার হতো। মানে শুধু সাকিবেই আটকে থাকতো না, ট্রেলারটা শুধু সাকিবেই আটকে আছে। শাকিব খান যদি পারফরমেন্স যদি অ্যাওয়ার্ড দিতেন না, এই ট্রেলারটা কিন্তু রোস্টিং হয়ে যেত, সিরিয়াসলি বলছি। এই টিজারটা একদম নট আপ টু দ্য মার্ক। শাকিব খানের পারফরমেন্স দুর্দান্ত। তাছাড়া যদি উপস্থাপনার দিক থেকে বলি, অনন্য মামুন এই টিজারটাতে হয়তো 10-এ কেটে হয়তো তাকে মানে 5 দিতে পারি, এর থেকে বেশি নয়, আউট অফ 10-এর কথা বলছি। তো সো দ্যাটস ইট ফ্রম মাই সাইড। দেখা যাক এরপর তার ট্রেলার বা কোনো আলাদা করে কোনো ক্যারেক্টার ইন্ট্রোডাকশন আনেন কিনা, যেটাখানে আমরা সোনাল চৌহানের ক্যারেক্টার সম্বন্ধে কিছু জানতে পারবো বা অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ ক্যারেক্টার সম্বন্ধে জানতে পারবো। লেটস সি। এবং ট্রেলার আসলে তো অবশ্যই তার রিয়াকশন আপনাদের সঙ্গে শেয়ার করবো। দরদের টিজার হলে দেখবার সময় কী রিয়াকশন ছিল, এবং দরদের টিজার যারা হলে দেখেননি, যারা প্রথমবারের জন্য দেখলেন এই মোবাইলের স্ক্রিনে বা ল্যাপটপের স্ক্রিনে, তাদের কী রিয়াকশন এই টিজারটা দেখবার পরে অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবং আপনাদের আমার রিয়াকশনের সঙ্গে কতটুকু সহমত পোষণ করেন, কতটুকু দ্বিমত পোষণ করেন, অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। চ্যানেলে ভিডিও প্রথমবারের জন্য দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে বলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন, গুড নাইট, শুভরাত্রি।